নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে আমি চন্দ্রিমা চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন এই মুহূর্তে বা অনেক দিন ধরে মোটামুটি রয়েছেন, তাদের জন্য কিন্তু তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে দেখব, ঠিক আছে? নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে যারা রয়েছেন তাদেরই জন্য আজকে ভিডিওসটা রয়েছে। মেল ফিমেল সকলে দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো লেটস সি। ফার্স্ট কার্ড, 9 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস। সো ক্ল্যারিফাই করি আগে। আচ্ছা, দুটোই তো দেখুন প্রথমেই এসে গেছে পজিটিভ কার্ড, 9 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, একদম পজিটিভ সুন্দর এনার্জি, তার সাথে সাথে হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে। তো এটা জেনারেল বেস রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু স্কিপ করে দেবেন। আর আমার চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপরে একদম নিউ শর্টস দেওয়া রয়েছে প্রেমের ওপরে। যারা প্রেম করছেন, প্রেম সম্পর্কে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করেছি, যেটা আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন। তো যারা এখনও চ্যানেলে দেখেননি, শর্টসে গিয়ে চেক আউট করে নিতে পারেন, বা শর্টসের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিই, ঠিক আছে? 9 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, দেখুন আপনি এই এনার্জিটাতে আপনি এখন ছিলেন, আপনি এই এনার্জি কুইন অফ পেন্টিকলসের এনার্জি মানে আপনি অনেকেই আছেন ভীষণ নরম স্বভাবের মানুষ, ঠিক আছে? এবং এই নরম স্বভাবের মানুষটাকে আপনাদের মধ্যে অনেকেরই আছেন যে এই যে নরম স্বভাবের মানুষ, কেয়ারিং অ্যাটিটিউড, এই জিনিসগুলো না অনেকের কাছে কিন্তু মানে এর মূল্য আপনার পার্টনার আপনাকে না দিলেও কিন্তু অনেকে আপনার প্রতি ইমপ্রেসড হয়। এটা একটু দেখবেন, এটা আপনারা কিন্তু ইমপ্রেসড হয়। তো এই মুহূর্তে আপনার যেটা এনার্জি রয়েছে সেটা দেখতে পাচ্ছি আপনি নিজের এনার্জিটাকে একদম শিফট করে মানে প্রাইভেট করে রেখেছেন। ভিতরে ভিতরে অনেকে না অনেক রকম কিছু শেখার চেষ্টা করছেন, কেউ কেউ খুব অকাল সায়েন্সের প্রতি খুব মানে ইন্টারেস্টেড হচ্ছেন, কেউ মানে খুব সারাদিন হয়তো এই ট্যারোট অ্যাস্ট্রোলজিস এই সমস্ত ভিডিওসগুলো খুব বেশি পরিমাণে দেখেন, কেউ কেউ সেই সমস্ত ভিডিওস থেকে হচ্ছে যে নিজে নিজে শেখার কোনো কিছু চিন্তাভাবনা করছেন। মানে যাই হোক, এই বিষয়টা সম্পর্কে কিন্তু অনেকের অনেক রকমের চিন্তাভাবনা, বা আপনি গ্রোথ করার চেষ্টা করছেন, আপনি ইন্টারেস্ট বাড়ছে, আপনি ভেতরে ভেতরে জানতে চাইছেন, কেউ কেউ স্টাডি করছেন। আচ্ছা, তার আগে আমি বলে দিই, যারা স্টাডি করছেন তাদেরকে বলবো, যারা সত্যি সত্যি স্টাডি করে শুধুমাত্র ভিডিওর ওপরে দেখে স্টাডি করবেন না, প্রপারলি কিন্তু একটা ভালোভাবে শিখে তারপরে কিন্তু করবেন, তাহলে কী হবে, নলেজটা কিন্তু গ্রো করবে। যাদের আমি এটা যেহেতু এনার্জিটা এলো আমি সেই জন্য আপনাদের বলছি, যারা স্টাডি করছেন শুধু ভিডিওস দেখবেন না, আরও মানে ভালোভাবে যেখান থেকে পড়াশোনা করা হয়, প্রত্যেকটা জিনিসের জন্য তো পড়াশোনার প্রয়োজন, পড়াশোনাটা করবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি আজকে যারা এই সমস্ত বিষয়ের প্রতি ইন্টারেস্টেড রয়েছেন, ভবিষ্যতে তাদের কিন্তু সেই জিনিসটা কাজে লেগে যেতে পারে, ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে গাইডেন্সটা দিলাম। সো লেটস সি 9 অফ কাপসের এনার্জি। আচ্ছা, যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও টাইটেল নিচে ডেসক্রিপশন বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডি দেওয়া আছে, আমার চ্যানেলে কিন্তু নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া আছে। মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন। আর আমি বলবো শুধু ট্যারোট বেসড প্রেডিকশন আমি দিই না কাউকে, কেউ রিকোয়েস্ট করবেন না প্লিজ, আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশনটা দিই, যাতে কি হয় আপনারা যাতে অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান, ঠিক আছে? তো যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা করতে পারেন, কারণ ট্যারোটা এনার্জিটা শিফট করে যায়। আচ্ছা, 9 অফ কাপস এবং হচ্ছে স্ট্রেংথের কার্ড এবং এস অফ কাপসের এনার্জি। এস অফ কাপস উনি তো নিউ বিগিনিং করতে চাইছেন, নতুন করে রিলেশনশিপটার কথা ভাবছেন, এবং সেই রিলেশনশিপে কিন্তু কোনো রকম কোনো ফায়দা এরকম স্বার্থ নিয়ে আপনার সাথে শুরু করতে চাইছেন তা নয়। কারণ ফায়দা নিয়ে স্বার্থ নিয়ে যদি এতদিন ধরে আপনার পার্সন জুড়ে থাকে, আপনার যদি সেটা আপনার সামনে ডিসক্লোজ হয়ে গিয়ে থাকে, এই মুহূর্তে তার এনার্জি শিফট করে গেছে, কারণ তিনি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতে পাচ্ছি তার এনার্জি এখন মোটামুটি সফট এনার্জিতে রয়েছে। তিনি আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছেন, এবং আপনাকে মানে উনি চাইছেন যে আনকন্ডিশনাল লাভ। আনকন্ডিশনাল লাভ মানে এটা না, আনকন্ডিশনাল লাভ বলতে আমি বলতে চাইছি যে উনি এখন ভালোবাসা চাইছে, তার লাইফে হয়তো ভালোবাসার অভাব রয়েছে, এবং যে জিনিসটা আপনি তাকে শিখিয়ে গেছেন সেই জিনিসটাকে তিনি রিয়েলাইজ করতে পারছেন, এবং রিয়েলাইজ করার সাথে সাথে আপনার একটা মূল্য তার লাইফে একটা বিশেষভাবে এফেক্ট ফেলছে, এই জন্যই আপনি তার লাইফের উইশ বা আপনাকে ম্যানিফেস্টেশনস করার চেষ্টা করছে, এটাই দেখতে পাচ্ছি। সো নেক্সট কার্ড হচ্ছে কুইন অফ পেন্টিকলস।
সো দেখে নিই, যারা যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে আপনাদের এনার্জি যাতে পিক করে তাহলে আমি ভালো করে গাইডেন্সটা দিতে পারবো জেনারেল বেসড রিডিংয়ে। তো তাই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, 4 অফ ওয়ান্ডস এবং হচ্ছে 5 অফ ওয়ান্ডসের কার্ড। দেখুন, নরম হওয়া খারাপ কিছু নয়, কিন্তু সমস্যা হচ্ছে যখনই আপনি নরম স্বভাবের নেচার থেকে তার কাছ থেকে কোনো রকমের মানে জাস্টিফিকেশানস চেয়েছেন, যখন আপনি চেয়েছেন যে এই সম্পর্কটা তো অনেক দিন ধরে আমরা সম্পর্কে আছি, আমরা একটা রিলেশনশিপটাকে ম্যারেজের জায়গায় নিয়ে যাই। কেউ কেউ চেয়েছিলেন ম্যারেজ করতেই, আপনাদের যাদের বয়সও হয়ে গেছে অনেক, বা অনেকে সেকেন্ড ম্যারেজের কথাও ভেবেছেন, এখানে যারা এরকম এনার্জিটা পেলাম বলে বলছি, ঠিক আছে, সেকেন্ড ম্যারেজের কথাও ভাবছিলেন, বা যারা নতুন করে নিউ ম্যারেজ তাদের তো কোনো ব্যাপারই না, আপনার পার্সনের সাথে আপনি ভেবেছিলেন যে রিলেশনশিপে রয়েছে অনেক দিন তো হলো, তো সেই কারণে আপনি হয়তো ম্যারেজের প্রপোজাল তাকে দিয়েছিলেন বা ম্যারেজ করতে চেয়েছিলেন, এইটা আপনার মধ্যে ছিল। কিন্তু আপনি দেখেছেন যখনই আপনি তাকে ম্যারেজের কথাটা বলেন বা ম্যারেজ নিয়ে ভাবতে চান, সেই সময় কিন্তু সেই বিষয় নিয়ে হয়তো তিনি রেডি নন, অ্যাট দ্যাট টাইমে ওয়াজ নট রেডি ফর ইট। যে কোনো বিষয় হয়তো রেডি নয়। কিছু কিছু মানুষের জীবনে হতে পারে যে আপনার আগেও হয়তো কারোর সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক তার লাইফে ব্রেক হয়েছে, তার জন্য তার একটা পুরনো একটা ট্রমাটিক সিচুয়েশানস তার মধ্যে এখনও মধ্যে রয়েছে, এরকম একটা পজিশন। সেই জন্য তিনি সম্পর্কে থাকতে চান। অনেকে এরকম আছে যে বিয়েতে যেতে চান না, এরকম প্রশ্ন আছে। দেখা গেছে যে আপনি যতবারই বিয়েতে যাওয়ার কথা বলেছেন ততবারই তার সাথে ক্ল্যাশ হয়ে গেছে, এইটা রয়েছে, ঠিক আছে। তো ক্ল্যাশ হয়েছে, ইরিটেশনস হয়েছে, তারপরে সেখান থেকে ব্রেকআপ সিচুয়েশনস তৈরি হয়েছে। তো সামহাও কিছু মানুষের জন্য এটা একটা ট্রমা ফেস রয়েছে, তার পুরনো পাস্ট এক্সপিরিয়েন্সের থেকে আপনি হয়তো বুঝতে পারছেন না যে একে কেন আমি ম্যারেজের কথা বললেই এ কেন পালায়, এটা হতে পারে, ঠিক আছে। তো এটা কিছু মানুষের জন্য ট্রমাটিক সিচুয়েশানস আছে, পুরোনো পাস্ট এক্সপিরিয়েন্সে তার মন ভাঙা কিছু একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, যেটা যার জন্য তাকে লো ফিল করায়, এবং সেই জন্য আপনার সাথে কথা বললেই রিলেশনে আছে, কিন্তু ম্যারেজের কথা বললেই ঝামেলা ঝঞ্ঝট হয়। আর কিছু মানুষের জন্য এমন একটা পজিশানসে রয়েছেন, সেই পজিশানস অনুযায়ী তিনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না বলে তিনি না এদিকে যেতে পারছেন না ওদিকে যেতে পারছেন। স্পেশালি এখানে থার্ড পার্টি সিচুয়েশানসের কথা বলছি, ঠিক আছে। তো সেই সিচুয়েশানসের জন্য উনি আপনাকে ম্যারেজের কথা বললো, উনি আপনাদের এই বিষয়টাকে নিয়ে একটা কনফ্লিক্টস তৈরি হয়েছে, এটাই দেখতে পাচ্ছি। সো লেটস সি নেক্সট কি এনার্জি রয়েছে। ডেভিল, হায়ারোফ্যান্ট। সো লেটস সি ডেভিলের কার্ড। 5 অফ কাপস, এটা তো আসেই খুব বেশি। সান কার্ড মিস করছে আপনার প্রতি, মিসটা এমনি করছে না, মিসটা এটা করছে যেটা খুব একটা অ্যাট্রাকশান রয়েছে। তো আপনাদের মধ্যে যদি পুরনো কোনো রিলেশনে যদি থাকার সময় যদি কোনো রকম অ্যাট্রাকশান ফিলিংটা থাকে, তো সেটা থেকে উনি কিন্তু এখনও বেরোতে পারেনি, ঠিক আছে। এই পার্সন আপনার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করছে, এবং যখন আপনার থেকে অ্যাট্রাকশান ফিল করছে বলেই কিন্তু উনি আপনাকে মিস করছে, ঠিক আছে। এখানে হাইলি দেখা যাচ্ছে মিস করছে। কিছু কিছু মানুষের জন্য আপনার নেচার, আপনার বিহেভ, যত বয়সী হোক না কেন, আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে খুব একটা চাইল্ডিশ অ্যাটিটিউড আছেন, বেশ খুব সুন্দর, বা চাইল্ডের সাথে আপনি খুব ভালো যেতে পারেন, চাইল্ড পছন্দ করতে পারেন, বা নেচারটা খুব চাইল্ডিশ টাইপের রয়েছে, যেটা আপনার পার্সনকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। হতে পারে সম্পর্ক নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কিছু বিষয়ের জন্য আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে যে জিনিসগুলোর জন্য তাকে এখনও কিন্তু বেঁধে রেখেছে, ঠিক আছে। ডেভিল কার্ড রয়েছে, বেঁধে রেখেছে, এবং আপনার পার্সন কিছু, এবার দেখতে পাচ্ছি যে আপনি আপনার পার্সনের বিহেভের জন্য কিন্তু কিছু কষ্ট পেয়েছেন, তা আপনার যে কষ্টের মূল্যটা আছে না, তাকে দিতে হচ্ছে। এবার সেই জন্যই সে কিন্তু আরও রিগ্রেট এনার্জিতে রয়েছে। কীরকমভাবে দিতে হচ্ছে, যে তিনি আপনার সাথে মিসবিহেভ করেছেন, তিনি আপনার সাথে সম্পর্ক নষ্ট করেছেন, তিনি আপনাকে সত্যি কথা বলেনি। এখানে অনেকের পার্সনের এরকম, কিছু মানুষের জন্যই বলি, তিনি আপনাকে কিন্তু মিথ্যা বলেছেন। তার যেটা পাস্ট, বড়সড় পাস্ট রয়েছে, সে পাস্টটাকে উনি সম্পূর্ণভাবে আপনার কাছে হাইড করে গেছে, পরে আপনি সেটা জানতে পেরেছেন। তো এটা অবভিয়াসলি একটা কষ্টেরই কারণ। তো আপনারা যে কষ্টগুলো তার থেকে পেয়েছেন, ইল ট্রিটমেন্ট, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেকটা ভালো সম্পর্ক রয়েছে, হঠাৎ করে কোনো না কোনো একটা কনফ্লিক্টসের জন্য তিনি আপনাকে যে কোনো কারোর সামনে ইগনোর করতে থাকে। তো এই যে কষ্টগুলো উনি পেয়েছেন না, সেই কষ্টের মূল্য তাকে দিতে হচ্ছে। দেখুন 5 অফ কাপসের দিতে হবেই এখানে মূল্য। সে রিগ্রেট করছে, কিসের রিগ্রেট করছে, রিগ্রেটটা কোন থ্রুতে করছে। এক হচ্ছে যে জিনিসটা আপনাকে দিয়েছেন, সেই জিনিসটা কোনো না কোনোভাবে তার লাইফে এক্সপিরিয়েন্সড হচ্ছে, কিছু না কিছুভাবে সে অন্য দিক থেকে কিছু পাচ্ছে, সেই কারণে সে আপনার কষ্টের মূল্যায় পাচ্ছে,
সে অন্য কারোর থেকে, থার্ড পার্টি সিচুয়েশানস আছে, ঠিক আছে, থার্ড পার্টিকে যদি চুজ করে থাকে বা তৃতীয় ব্যক্তি হিসেবে অন্যান্য কোনো আদার্স কোনো পার্সন যদি থাকে বা যার সাথে সচরাচর সারাউন্ডিংসে কেউ মেশে, কোথাও গিয়ে মেশে, আমরা তো অনেক মানুষের সাথেই মেশে, ঠিক আছে, তো তারা যেভাবে তাকে ট্রিট করে, তাকে যেভাবে মানে দেখে আর কি, তাতে কিন্তু উনি বুঝতে পারছেন যে তার এই নেচারগুলোর জন্য একদিন আপনি কষ্ট পেয়েছেন, এখন তা আপনার কষ্টের মূল্যটা কিন্তু তাকে দিতে হচ্ছে, এইভাবে দিতে হচ্ছে। সো নেক্সট সি হচ্ছে হায়ারোফেন্টের কার্ড, টাওয়ার, হারমেট। খুব আপনাদের মধ্যে বেশ কিছুদিন ধরে আমি এটাই দেখতে পাচ্ছি, এমন কিছু সমস্যাগুলো রয়েছে না যে সমস্যার জন্য আপনার পার্সন কিন্তু এগোতে সমস্যা পাচ্ছে, ঠিক আছে, হয়তো এমনটা একটা সম্পর্ক রয়েছে কিছু জনের জন্য যে ফ্যামিলি সেখানে এগ্রি করবে না, ঠিক আছে, মানে বয়সের দূরত্ব হয়ে যাক, কেউ বড় হয়ে যাক, বা কারোর ক্ষেত্রে ম্যারেড ডিল করছেন, তার ফ্যামিলিকে এখনও জানায়নি, এরকম আছে তো সম্পর্কে কিন্তু জানায়নি, লুকিয়ে লুকিয়ে রয়েছে, এরকম বিষয়। এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনাদের মধ্যে যাদের বিশেষ বড় প্রবলেম রয়েছে, যাদের সম্পর্কটা সত্যি সত্যি এগোচ্ছে না, কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপ ভালো ছিল, কিন্তু সেখানে তাদেরকে হলো টাওয়ার মোমেন্টটা এই কারণেই আসছে, বারবার আপনাদের রিলেশনশিপটা অন অফ সিচুয়েশান বা বাধাপ্রাপ্ত এই কারণেই হচ্ছে, এটা ইউনিভার্সের তরফ থেকেই হচ্ছে, কারণ আপনাদের প্রবলেমগুলো জটিল হওয়ার জন্য। তো সেই জটিল প্রবলেম যদি থাকে, উনি কিন্তু হারমেট কার্ড, মানে ভীষণভাবে ভাবছে যে এই প্রবলেমটা আমি সলিউশন কীভাবে করব, কীভাবে সোসাইটির কাছে বলবো, কীভাবে সব কিছু সলভ হবে, যাদের এটা বড় প্রবলেম রয়েছে। আর যাদের নর্মাল প্রবলেম রয়েছে, ক্যাজুয়াল প্রবলেম, যাদের শুধুমাত্র মানে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স রয়েছে, ফ্যামিলিটা একটু বিশেষভাবে ট্র্যাডিশনাল ম্যারেজে বিশ্বাস করেন, তারা মনে করেন যে এখনও পর্যন্ত তারা লাভ ম্যারেজের বিরোধী রয়েছে বা অ্যারেঞ্জ ম্যারেজ করাতেই অভ্যস্ত আছে, বা কোনো কাস্ট কালচার নিয়ে আপনাদের মধ্যে ডিফারেন্স রয়েছে, এই সব বিষয়গুলোর জন্য যাদের নর্মালি টাওয়ার মোমেন্ট বারবার আসে, আপনাদের মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সের জন্য, ইন্টারভেন্সের জন্য প্রবলেম হয়, উনি কিন্তু, বা হতে পারে যে তিনি আপনার থেকে একটুখানি মানে স্টেটাস অনুযায়ী নিচু, আপনারা হয়তো একটু হাই ফ্যামিলি, মানে বেশ স্টেটাস অনুযায়ী উঁচু আছেন, বা যদি উল্টোটা হয়, ভাইস ভার্সাও হয়। তো এই বিষয়গুলোর জন্য না আপনাদের মধ্যে বারবার করে সমস্যা তৈরি করে, সেই সমস্যাগুলোর জন্যই কিন্তু উনি টাওয়ার মোমেন্ট আসছে, এবং টাওয়ার মোমেন্ট থেকেই কিন্তু ওনাকে খুব ভাবাচ্ছে যে কীভাবে সমস্যা, কিন্তু দেখুন তার মনের মধ্যে কিন্তু আপনাকে কমিউনিকেশানস করতেই চায়, এবং এই কমিউনিকেশানসের ব্যাপারটা আপনাদের মধ্যে যদি এই আপনি ছাড়াও যদি ফ্যামিলি ছাড়াও যদি আরও কোনো মানুষ ইনভলভড হয়ে থাকে, তাকেও বলেছে যে এত এত প্রবলেম, এই প্রবলেমগুলো একটা রাস্তা উনি চান, কিন্তু সেই রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, নিজেই রাস্তা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু রাস্তাটা খুঁজতে একটু টাইম লেগে যাচ্ছে ওনার। এর জন্য টাওয়ার মোমেন্ট আছে, ঠিক আছে। রিলেশনশিপ কেন বারবার করে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এই যে প্রবলেমটা আমি লাস্ট বললাম, এই কারণগুলোর জন্য। আচ্ছা, তার আগে আমি কিছু ডিপ থটস যখন পড়ছি, আমি কিছু নিই কি দিচ্ছেন উনি আপনাকে। ইন ফিউচার ইফ মাই হেল্প নিডস ইউ জাস্ট রিকল মি, আই উইল বি দেয়ার হোয়াট আই ক্যান। বাবা, যদি কোনো ফিউচারে আপনার তাকে যদি প্রয়োজন হয়, মানে এটা জাস্ট একটা এক্সকিউজেস, ঠিক আছে, উনি আপনার সাথে কমিউনিকেশানস করতে চাইছেন, কমিউনিকেশান করতে পারছেন না, তো উনি এটা বোঝাতে চাইছেন যদি আপনার কোনো কারণে তাকে প্রয়োজন হয়ে যায় এবং আপনি যদি তাকে কল করে ফেলেন, তাহলে তো ব্যাস মানে দুদিকে লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, দুদিকে আপনার সাথে রিকনসিলেশনসও হয়ে যাবে, ওনাকে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে না, এবং আপনার যে প্রবলেমটা আছে সেটা সেকেন্ডারি হলো, উনি আপনাকে হেল্প করতে প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে, এটা উনি বলেছেন। আই ফিল নাও ইট ইজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি, এখন ওনার ফিল হয় যে আজকাল হয়তো আপনি ওনার থেকে মুভ অন করে যাচ্ছেন। স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং, আমি এটার আগেই কিন্তু বলেছি যে আপনাদের সাথে সম্পর্কে কিন্তু প্রথম দিকে বেশ ভালো বন্ডিংয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল। সো লেটস সি, একটুখানি ক্ল্যারিফাই না করলে হচ্ছে না, সো আমি একটু দেখে নিই। 9 of Wands, স্ট্রেংথ, আরেকটু এখান থেকেও নেব এই কার্ডটা, কারণ ক্ল্যারিফাই করাটা দরকার আছে। 7, 8 of Swords,
6 অফ সো। দেখুন উনি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাইছেন এই পার্সনটার সমস্যা হচ্ছে যে ইনি কিন্তু রেসপন্সিবিলিটিটা না নিতে পারে না ঠিকঠাকভাবে। ঠিক আছে, প্রবলেম যতই থাক, যদি দুটো মানুষকে মানুষ ভালোবাসে তাহলে অবভিয়াসলি সে তাকে ছেড়ে যেতে চাইবে না। এবং এখানে আপনার পার্সন এখানে এইটাই আপনাদের মেসেজ দিয়েছে যে একটা স্ট্রং বন্ডিংও ছিল, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও ছিল, একে অপরকে বুঝতেন। কিন্তু প্রবলেমটা হলো যখন প্রবলেমগুলো আপনাদের মধ্যে অ্যারাইজ করছে, সেই অ্যারাইজগুলোর জন্য একজন লড়ছে আর একজন লড়তে পারছে না। আর একজনের বক্তব্য হচ্ছে যে টু ফাইট ফর ইট, আমি এর জন্য যতটা যা করতে হয় আমি ভালোবাসার জন্য করব। আর একজন ভাবছে যে দূর এত সমস্যা এত কিছু রয়েছে, এই জন্য ফাইট করে কোনো লাভ নেই, লিভ করে যাচ্ছে। তো আপনার পার্সোনাল তরফ থেকে দেখতে পাচ্ছি উনি লিভিংয়ের এনার্জিতে রয়েছে, উনি ছেড়ে যেতে প্রস্তুত, উনি রেসপন্সিবিলিটি নিতে পারছেন না। যার জন্য কিন্তু প্রবলেমগুলো থাকা সত্ত্বেও, আপনাদের মধ্যে এখনও বন্ডিং থাকা সত্ত্বেও প্রবলেমগুলো কিন্তু সলভ হচ্ছে না। তো এক্ষেত্রে ওনাকে কিন্তু একটা রেসপন্সিবিলিটি হওয়াটা খুব প্রয়োজন। তো সেইটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নেই এখানে। ঠিক আছে, সো নেক্সট এনার্জি আমি দেখি ট্যারোট থেকে। পেজ অফ সোর্স কেন রয়েছে দেখছি। পেজ অফ সোর্স, ম্যাজিশিয়ান। উনি পারছেন না, উনি সত্যিই পারছেন না। ওনার পক্ষে এই যে সিচুয়েশানটা রয়েছেন, উনি অ্যাকচুয়ালি আপনার দিকে আসতে চাইছেন, পরিষ্কার বলবো আসতে চাইছেন, কারণ উনি আপনার সাথে যে এই যে দেখুন 6 অফ কাপস, খুব একটা প্যাশনেট বন্ডিং ফিলিং, একটা পাস্ট লাইফ কানেকশান ফিল করছেন। ওনার মনে হয় যে এই কানেকশানটা আমি সহজে আসেনি আমাদের জীবনে, নিশ্চয়ই তার সাথে কোনো না কোনোভাবে পাস্টে একটা কানেকশান রয়েছে। উনি চান তো আপনার সাথে কথা বলতে, আপনাকে দেখতে, আপনার সাথে কমিউনিকেট করতে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছে এবং আপনাদেরকে স্টক করছে আপনার পার্সন। ঠিক আছে, কিন্তু স্টক করলেও ওনার প্রশ্ন হলো, অনেকেরই প্রশ্ন থাকে আমাকে স্টকই যদি করে তাহলে আমাকে কমিউনিকেশানস করতে কী অসুবিধা আছে। উনি করছেন, দেখুন উনি ম্যানিফেস্টেশনস করছেন, ম্যাজিশিয়ান। ওনার মেন অ্যাজেন্ডাই হচ্ছে যে টু কমিউনিকেট ইউ, মানে টু টক টু ইউ, আপনার সাথে কথা বলতে চাইছে। ঠিক আছে, বা অ্যাটলিস্ট মনের ভাষাটাকে প্রকাশ করতে চাইছে। কিন্তু বিভিন্ন যে এই যে নেগেটিভ সিচুয়েশানটা ওনার মনের, এই যে নাইট অফ পেন্টিকলসটা পুরোটাও পজিটিভ না, পুরোটাও নেগেটিভ কার্ডও না। পজিটিভিটি এইটাই যে এই কার্ডে এইটা যখন কার্ড আসে তখন কিন্তু মানে অ্যাকশানটা নিতে, এফোর্টটা নিতে টাইম লেগে যায়, কারণ এর ভেতরে নিজস্ব কিন্তু দেখুন কালো কালো ব্যাপার রয়েছে, নিজস্ব একটা ট্রমা রয়েছে, নিজস্ব সমস্যা রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে বড় করে দেখতে চাইছে। যে প্রবলেমগুলো তাকে ঘিরে রয়েছে সেটা থেকে তিনি বেরোতে না পারছে না বলেই তিনি এফোর্ট নিতে পারছেন না, কিন্তু তার মনের ইচ্ছা কিন্তু তিনি কোনোভাবেই হোক আপনাকে কিন্তু কথা যেহেতু বলতে পারছে না, তাই আপনাকে স্টক করছে। ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে, ভীষণভাবে ম্যানিফেস্টেশনস করার চেষ্টা করছে, উনি আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। সেই কারণে উনি বলেছেন যদি কোনো ফিউচারে আপনার হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনি যেন তাকে রিকল করেন। ওনার উদ্দেশ্য যে আপনি যদি তাকে কানেক্ট করে ফেলেন, যে জিনিসটার জন্য উনি আপনাকে কানেক্ট করতে পারছেন না, তাহলে কিন্তু সবটা সলভ হয়ে যেত। কিন্তু আমি বলবো যে না, সেটা করবেন না, সেটা বুঝে শুনে করাই উচিত। ম্যাজিশিয়ান করছে, অনেকে কিন্তু হঠাৎ করে ফেলতেও পারেন, আপনাকে টানার চেষ্টা করছে। ঠিক আছে, ম্যাজিশিয়ান কার্ডটা যেহেতু এসছে, ভীষণভাবে দক্ষতা আছে, উনি চাইলেই যে কোনো মানুষকে কিন্তু তার মতো করে বসে এনে দিতে পারে। ঠিক আছে, তার কথার জাদুতেও হতে পারে। তো এই ছিল আপনার পার্সোনাল ডিপ থটস। অবভিয়াসলি কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জিটা কানেক্ট থাকে। ঠিক আছে, আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যে অ্যাকুরেটলি জানতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।